তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই রাউটারটির ফুল ইনফরমেশন দিব। এই রাউটারটি কীভাবে কনফিগার করতে হয়। ওটিসি একটি ভালো রাউটার, ছোটোখাটো রুমের জন্য অনেক পারফেক্ট রাউটার। তো বন্ধুরা, এই রাউটারটির গেটওয়ে হচ্ছে 192.168.1.1। তো আমরা এর গেটওয়ে দিয়ে এই রাউটারটিতে প্রবেশ করব। তো আরেকবার রিফ্রেশ করি আমরা। তো বন্ধুরা দেখুন, এর লগ ইন পেজ চলে এসেছে। ইউজার নেম অবশ্যই অ্যাডমিন দিবেন আপনারা। দেন অ্যাডমিন দেওয়ার পর আমরা যেটা করব, পাসওয়ার্ড অবশ্যই অ্যাডমিন দেব। তো ওটিসি রাউটারের অবশ্যই মনে রাখতে হবে এর ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। যদিও আপনারা দেখবেন রাউটারের পিছনেই দিয়ে দেওয়া থাকে এর ইনফরমেশনটি। তো আমরা প্রবেশ করলাম। তো বন্ধুরা, ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে নেটওয়ার্ক নিয়ে। এই যে নেটওয়ার্কে আমরা ক্লিক করলাম। বন্ধুরা দেখুন, এখানে অলরেডি সব কিছু করাই আছে। তো দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন ফার্স্ট ঢুকবেন, ঠিক আপনার এখানে ডিএসসিপি মোডে ক্লিক করা থাকবে। এখানে আপনাকে গিয়ে করতে হবে পিপিওতে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে ইউজার নেম এমইজে আমিনুর আছে। এখানে এডিট করবেন। এটা এখানে কিছুই দেওয়া থাকবে না, সব .000 থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে যেটা করতে হবে, আপনার আইএসপি আপনাকে ইউজার নেম দেবে, ওই ইউজার নেমটি এখানে বসাতে হবে। দেন এটি বসানোর পর আপনার আইএসপি যে ইন্টারনেট কোম্পানি থেকে আপনার লাইন নেবেন, ওই আইএসপি আপনাকে একটি পাসওয়ার্ড প্রোভাইড করবে। এই পাসওয়ার্ডটি আপনার এখানে বসাতে হবে। দেন পাসওয়ার্ডটি বসানোর পর আপনার কাজ মূলত শেষ। আপনাকে তখন যেটা করতে হবে, এখানে আপনাকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিই আপনাদের বোঝানোর সাথে। যে আমার এই রাউটারটি ফুল কনফিগারেশন করাই আছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন বন্ধুরা, আমাদের মেন নেটওয়ার্কিং কাজটা শেষ। এখন এই রাউটারটির আমরা ওয়্যারলেস কীভাবে সেট করব। তো বন্ধুরা, আমরা এই রাউটারটির ওয়্যারলেস সেট করব। আমরা এখানে দেখুন WLAN কনফিগারেশন, অর্থাৎ আমরা এটাকে ল্যান কনফিগারেশন বলতে পারি। ল্যান কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা, SSI দেখুন মোড এনাবল করা আছে ল্যান, অর্থাৎ রাউটার নেমটি শো হবে। তো বন্ধুরা, SSIDতে আপনার থাকবে হচ্ছে ওটিসি নামটি শো করবে। তো আপনার এখানে SSIDতে গিয়ে আপনার নিজস্ব পছন্দ মতো নামটি সাজেস্ট করে বসাবেন। বসানোর পর আপনাদের এখানে যেটা থাকবে, এখানে চ্যানেল ব্যান্ডউইথ দেখতে পারবেন আপনারা। এটা যেটা থাকবে ওটাই থাকবে, এখানে কিছু চেঞ্জ করতে হবে না আপনাদেরকে। আর দেন এখানে দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার নামটি সেভ হয়ে যাবে। দেন আপনার মোবাইল দিয়ে যখন আপনি দেখবেন যে মোবাইলে আপনার পছন্দের নামটি চলে এসেছে ওয়াইফাই নেমে, তো আসার পর আপনাকে নতুন করে আবার ওই নামটি দিয়ে কানেক্ট করতে হবে। ততক্ষণে আপনার রাউটারটি আপনার মোবাইল থেকে ছেড়ে দেবে। দেন আপনার নতুন করে কানেক্ট করতে হবে, ঠিক নতুনভাবে আবার আপনাকে ঢুকতে হবে। ঢোকার পর আমি আপনাকে দেখাচ্ছি, সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দিই। ভিডিওটি একটু বড় হবে বন্ধুরা, তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আমি কিন্তু অলরেডি সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দিয়েছি, একটু সময় নেবে। দেখুন আমার ওয়াইফাই নেমটি চলে গিয়েছে। দেন একটু আসবে বন্ধুরা, আমার এখানে আসলো, এর কারণ হচ্ছে আমার অলরেডি কানেক্টেড। দেন আসছে। আপনাদের যদি কানেক্টেড না থাকে আপনারা ট্রাই করবেন, কোনো প্রবলেম নেই। আমি আবার এখানে যাব। তো বন্ধুরা, এখানে আমাদের ওয়াইফাই নেম সেভ হয়ে গেছে। বন্ধুরা, এই রাউটারটিতে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ আপনি অটোমেটিক আপনার কানেক্ট নেবে। ওটিসি রাউটারটি আপনার অটোমেটিক কানেক্ট নেবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা এখন অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে দেখব বন্ধুরা, এখানে আপনার অ্যাডভান্সের এখানে গিয়ে আপনার নোন অপশানটি দেওয়া থাকবে সিকিউরিটিতে, SSID 1। আর আপনার এখানে সিকিউরিটি মেথড নন থাকবে। এখানে আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা WPA2-তে যাব। তারপর এখানে WPA প্রি শেয়ার কি, এখানে আপনার পছন্দ মতো আপনি একটি পাসওয়ার্ড বসাবেন, যে পাসওয়ার্ডটি আপনি ছাড়া কেউ জানবে না, ঠিক আছে। দেন আপনি সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দেবেন। করার পর আপনাকে পুনরায় আবার আপনার ওয়াইফাই নেমটি কানেক্ট করে আপনাকে এই পাসওয়ার্ডটি বসে আপনার মোবাইলে কানেক্ট করতে হবে। একবার কানেক্ট হয়ে গেলে আর কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলাম না, ঠিক আছে। এখন যেটা আমরা করব, আমরা ম্যানেজমেন্টে যাব। আমাদের ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক দুটো কাজই আমাদের শেষ। এখন আমরা যেটা করব, ম্যানেজমেন্টের এটা কি বন্ধুরা, আমি প্রথমে ঢোকানোর সময় আপনাকে দেখিয়েছি যে লগ ইন একটি পেজ আছে, যে পেজের মধ্যে আপনাকে অ্যাডমিন দিয়ে ঢুকতে হয়। তো এখানে ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড ওল্ড পাসওয়ার্ড আমাদের অ্যাডমিন, এটা আমরা জানি। দেন এখানে নিউ পাসওয়ার্ড আর নিচে যে পাসওয়ার্ডটি আছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অ্যান্ড রিফ্রেম পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে নিউ পাসওয়ার্ডকে বসাতে হবে। দেন আপনাদেরকে নতুন ওই পাসওয়ার্ডটাই সেম করে বসাতে হবে। যেমন এখানে আমি WIMS উইমস
হ্যাঁ বসি, আমি যদি 7 অ্যাপ্লাই করি, আচ্ছা আমি অলরেডি আমার লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো আমার লগ ইন পাসওয়ার্ডটি আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড আমি উইমস দিয়েছি, WIMS উইমস। তো আমি ঢুকবো এখন। তো বন্ধুরা আমার প্রবেশ করেছে, তো আমার লগ ইন পাসওয়ার্ডটি সাকসেসফুলি চেঞ্জ হয়েছে। দেন এখন যেটা করব, আমি ডিভাইস ইনফরমেশনে যাব। ডিভাইস মডেল হচ্ছে M81020G, আর এখানে আমরা ওয়ান কানেকশন ইনফোতে যাব। বন্ধুরা দেখুন, ডিফল্ট গেটওয়ে, সাবনেট মার্কস, প্রাইমারি DNS সার্ভার, স্পেয়ার DNS সার্ভার। তো এইগুলো আপনার থাকার মানে হচ্ছে যে গেটওয়ে, সাবনেট মার্কস এখানে দেখুন উল্লেখ আছে। তো এইগুলো থাকার মানে হচ্ছে আপনার নেটটি রাউটারে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। রাউটারে যখন নেট অ্যাক্টিভ হবে তখন এখানে এই আইপিগুলো চলে আসবে। তো দেন এখানে আমরা এখন আমরা দেখব ইউজার ইনফরমেশন। ইউজার ইনফরমেশনে যেটা আছে সেটা হচ্ছে আপনার কতগুলি ইউজার একই সময় কানেক্টেড। তো এখানে দেখুন বন্ধুরা, অলরেডি 6টি ইউজার আমার কানেক্টেড। এখানে মোবাইল, ল্যাপটপ, মিক্সিং। তো এখানে সব কিছুই উল্লেখ করা আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।